আমি তোমাকে মুক্তি দিলাম। কি হলো? না কিছু না, কিচ্ছু না। ড্রাইভার জোরে চালা। আমি তোমাকে বলছি বন্ধু, আমি এই জায়গায় 24 ঘন্টা বেশি আমি কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না। কতদিন হলো সে খেয়াল আছে? কতদিন কি বলছেন? 1 বছরও থাকতে পারতো। কেন? মানে রজত, ওপরে এসো। শোনো, তুমি ওকে চেনো? এই বাড়ির মেয়ে যখন তখন আর চিনতে অসুবিধে কি? হ্যাঁ হ্যাঁ, চলো। হ্যাঁ মা, তো বলছি তো আমরা দুজনে ভীষণ বন্ধু। অলোক নাকি বলছিল সে নাকি মাত্র একদিনের জন্য এখানে এসেছে। না মা, মা আমি মত বদলেছি। একদিন নয়, 2 দিন নয়, আমি বরাবর এখানে থাকবো। এটা খুব ভালো কথা। আপনি বলেছিলেন যে যতদিন উপযুক্ত লোক না পাওয়া যায় ফ্যাক্টরি সব ভার আমাকে নিতে। এখন তো ফ্যাক্টরিটা অলোকবাবুই দেখাশোনা করতে পারেন। আমি বরঞ্চ আগে যেমন কাজ করছিলাম তেমনি করি। না না, সে হবে না। ফ্যাক্টরির সর্বময় কর্তা তুমি। সত্যি সুমিতা, আমি তো ঠিক করছিলাম 24 ঘন্টা পরেই চলে যাবো, কিন্তু তোমাকে দেখার পর কেমন যেন সব উল্টে পাল্টে গেল। এইটা কি দেখে ফেলেছি? মেয়েটিকে আমার এবং বাড়ির সকলেরই খুব পছন্দ হয়ে গেছে। বংশ পরিচয়ে, শিক্ষায়, দীক্ষায় মেয়েটি সত্যই তোমার উপযুক্ত। বহুদিন হইতেই তোমার মা তোমাকে সংসারী করিবার জন্য ব্যস্ত হইয়া রহিয়াছে। কাজেই এই মেয়েটির সহিত আমি তোমার বিবাহ ঠিক করিয়াছি। আপনি কতক্ষণ? অনেকক্ষণ। এত মনোযোগ দিয়ে কি করা হচ্ছিল? বাবার চিঠি। এমন কি খবর যে এত গম্ভীর? পড়ে দেখুন। এ তো আনন্দের কথা। হ্যাঁ, বাবার কাছে। বাবার কথা কখনো অমান্য করে, কিন্তু আজ তাকে জানাতে বাধ্য হচ্ছে তার এই প্রস্তাবে আমার বিন্দু মাত্র মত নেই। কেন? কেন বোঝো না? বলো রজত, তুমি বলো আমি এখন কি করবো? সুখ বলো, স্বাচ্ছন্দ্য বলো, কোনো কিছুরই অভাব নেই ও বাড়িতে। কিন্তু তা সত্ত্বেও এতদিন কোনো প্রাণের সার আমি ওখানে পাইনি। যখন তোমার সঙ্গে আমার প্রথম দেখা হলো, তখন যেন আমার জীবনের রথদ্বার খুলে গেল। ওদের কাছে আমি যা কিছু পেয়েছি তা আমি কখনোই অস্বীকার করব না, কিন্তু ও বাড়ির পুত্রবধূ হয়ে আমি তোমাকে কি করে অস্বীকার করব? মেয়েটা, জানি রজত, জানি জীবনে কর্তব্যের আহ্বান আছে, কিন্তু তাই বলে তুমি তো মিথ্যে নাও। মেয়েটা,
ভালোবাসা, স্নেহ, দয়া, মায়া, মমতা সবই ভগবানের নির্দেশ। তার সবচেয়ে বড় নির্দেশ হলো কৃতজ্ঞতা স্বীকার। তুমি তুমি এই কথা বলছো? বেশ, তাই হবে। না, এ কি করে সম্ভব? মিথ্যে অভিনয় মাঝখানে দাঁড়িয়ে আমি যখন ঘর করব, সংসার করব, তখন তুমি আমার কাছে থাকবে, আমি সহ্য করতে পারবো না। আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তুমি আমায় কথা দাও, তুমি চলে যাবে, তুমি এখান থেকে চলে যাবে। যাব। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।